জেকে বসতে শুরু করেছে শীত, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। আক্রান্তদের বেশিরভাগই শিশু। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। বরগুনা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা 50। সেখানে প্রতিদিন গড়ে ভর্তি থাকছে 1.5 শতাধিক। তাই মেঝেতে চলছে অনেকের চিকিৎসা। কেউ আক্রান্ত জ্বর সর্দিতে, কেউ বা কাশি, নিউমোনিয়া, ডায়রিয়ায়। সকাল ভর্তি করেছি, তারপর যে সিট পাইতেছি না, আর যে ওষুধগুলো লাগবে ওই ওষুধগুলো নাই। টেস্ট দিয়েছে, আমরা বাইরে থেকে টেস্ট করে নিয়ে আসছি। সরকারি একটা ওষুধ দেওয়ার কথা, এটা সরকারি হাসপাতাল, এই জায়গা থেকে আপনার সবই কিনে খাওয়া লাগে। 11 দিন হয় আসছি, এ জায়গায় খালি শুধু ওই নাপা সিরাপটাই পাই, আর কোনো ট্রিটমেন্ট পাই না। 50 বেড থাকলেও এখানে প্রায় 1 থেকে 150 রোগী ভর্তি আছে। বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছে অনেকে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে চলতি মাসে বরগুনা সদর হাসপাতালের বহির্বিভাগে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 8 শতাধিক শিশু, ভর্তি 4 শতাধিক। শিশু ওয়ার্ডে সবচেয়ে বেশি আমরা পাচ্ছি ঠান্ডা কাশির রোগী এবং জ্বরের রোগী। আমরা পরবর্তীতে ডায়াগনোসিস করে দেখি যে তাদের অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। এর সাথে আরো বেশি আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে হচ্ছে ডায়রিয়ায় আক্রান্ত বাচ্চা শিশুদের। সামনে চ্যালেঞ্জ হচ্ছে নিউমোনিয়া এবং ডায়রিয়ার সুচিকিৎসার ব্যবস্থা। ওষুধ একদম পাচ্ছে না সেটাও কথা ঠিক না। আপনার যেগুলো টেস্ট আমাদের এখানে অ্যাভেলেবেল ওগুলো পাচ্ছে, কিন্তু কিছু ডিফিকাল্ট রোগী থাকে, ওগুলা যে টেস্টগুলো ব্যতিক্রম, ওগুলো বাইরে যাচ্ছে। একই চিত্র বাগেরহাট সদর হাসপাতালে। প্রতিদিনই ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে ভিড় জমাচ্ছেন অভিভাবকরা। 35 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি শতাধিক। শয্যা সংকটে অনেকে চিকিৎসা নিচ্ছে অন্য ওয়ার্ডে। ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে সেগুলো আমরা খুলনায় রেফার করে দিচ্ছি, আর যেগুলো এখানে সম্ভব সেগুলো তো এখানে সেবা দিচ্ছি। ডেঙ্গু রোগীর সাথে থাকতেছে, আমরা যে সুস্থ রোগী, আমরা অন্য পেশেন্টের রোগী, তারপর আমাদের যে হবে না, এটা তো আমরা সিকিউরিটি দিতে পারবো না। এছাড়া তো আমাদের, আর আমরা গরিব মানুষ, আমরা ভালো বড় ক্লিনিকে যাওয়ার আমাদের ক্ষমতা নেই, তো আমরা তো এখানে থেকে যেটা ট্রিটমেন্ট পাবো এটাই আমাদের। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। জনবল সংকট বাড়িয়েছে আরও ভোগান্তি। আমার 250 হসপিটাল, কিন্তু 450 রুগী থাকে। অতএব যেখানে 250 জনকে আমি কিন্তু বিছনা দিতে পারি, আর অন্য সমস্ত রুগীকে তখন আমার ফ্লোরের জায়গা দিতে হয়। এই ফ্লোরের জায়গা দিতে গিয়ে আসলে তাদের যে চাহিদার জায়গায় আমি সম্পূর্ণ পূরণ করতে পারি না। আমার সিনিয়র কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার হতে শুরু করে সব জায়গায় আমার আসলে স্বল্পতা। সন্তানের সুরক্ষায় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মুক্তা আক্তার, স্টার নিউজ।